সুপ্রিয় শাহজাদাপুর গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েকদিন আগে আমাদের ব্রিজের মধ্যে ফাটল দেওয়ার জন্য ব্রিজের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে কয়েকদিন পরে টিউনু স্যার এসেছে। টিউনু স্যার এসে এই ব্রিজের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার টিউনু স্যারের অনুমতিক্রমে ব্রিজের কাজ আবারও চলমান। আমরা গ্রামবাসীও চাই ব্রিজের কাজ যত তাড়াতাড়ি হবে আমাদের জন্যই মঙ্গল। কিন্তু আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। যদি কোনো অনিয়ম দেখতে পাই, আমরা গ্রামবাসী অবশ্যই এটার প্রতিবাদ করতে হবে। আসুন আমরা দেখি ব্রিজের কাজ বা ব্রিজের ঘোড়ার কাজগুলা সঠিকভাবে হচ্ছে কিনা। আমাদের গ্রামের একজন সুপরিচিত মুখ লুলু কাকা, উনার কাছ থেকে জানতে চাইবো আমাদের ব্রিজের কাজ আদতে কি সঠিকভাবে হচ্ছে নাকি এটার মধ্যেও দুর্নীতি হচ্ছে বা কি আসো বিষয়। আসসালামু আলাইকুম। গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ রইল, যে কোনো গ্রামের উন্নয়নমূলক কাজে আপনারা বাধা দেন, এটাই সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। আমার যে দুঃখ লাগলো যে বিষয়টা নিয়ে, এটা বর্তমানে যে ব্রিজটা হচ্ছে এবং চলমান কাজ, আমাদের কিন্তু ব্যবসা ছাড়ার স্বপ্নের ব্রিজ। এটা খুবই মানে সুন্দর একটা ব্রিজ। যে জায়গায় প্রবলেমটা আপনারা দেখতেছেন, এই যে রাস্তাটা ওইটা ফায়ার দেওয়ার কথা ছিল ওই জায়গায়, হ্যাঁ ওই পাওয়াটা ওই জায়গায় দেওয়া হয়েছে। একমাত্র আমি যতটুকু কন্ট্রাক্টর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম, এটা নাকি গ্রামবাসী কিছু ওই দিকের মানুষ ময়মুরি নাকি মানে কি বলেছে, বলে ওইটা এইদিকে দিও না ওইদিকে দেও। কিন্তু আমাদের ওইদিকে আরো 30 ফুট রাস্তা আছে, সরকারি রাস্তা। হ্যাঁ, এই গড়দুয়ার প্রয়োজনে পরে আমরা আসলে কিন্তু ওইটা সীমানাত আনলেও আমরা হাফ ডাউন করতে পারতাম। কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য মনে হয় এইগুলা রাস্তা ওই জায়গাটা সঠিক জায়গায় আনতে দেওয়া হয়েছে না। তাহলে আমরা কিভাবে মনে করি আমরা ন্যায়ের পক্ষে আছি? আমি আমার যে কন্ট্রাক্টর ভাই আছে ওনাকে দোষী করি না এটার জন্য, আমি এটাকে আমার স্বয়ংসম্পূর্ণভাবে দোষী করি। ওই ওয়ার্ডে যে সম্মানিত ময়মুরিব্বি আছে, ওনারা কেন ওই জায়গাগুলা ক্লিয়ার করে দিল না এবং সঠিক জায়গায় নির্ধারিত ভাবে ওয়াল করার কথা বললো না। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখেছেন ওই পাশে ব্রিজের কাজ, একদম ব্রিজের যে কোনাটা আছে ওই কোনা থেকে আরো দূর পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের এই ব্রিজের কাজ দেখেন, এই কোনা এর আরো ভিতরে নেওয়া হয়েছে। এটা কিসের জন্য হবে? এই ব্রিজ আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের যাতায়াতের ব্যবস্থার রাস্তা, কেন এই অনিয়ম হবে? অবশ্যই আমাদের গ্রামের, শুধু আমাদের ওয়ার্ড না, প্রত্যেকটা ওয়ার্ডের মানুষই এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। অবশ্যই আমাদের রাস্তা এই ব্রিজের কোনা থেকে এর বাইরে আসতে হবে, নাইলে আমরা কিভাবে একটা গাড়ি এই দিক দিয়ে গেলে আরেকটা গাড়ি যাওয়ার সুযোগ থাকবে না, তাহলে কিভাবে আমরা এটা মেনে নিব? এটা অবশ্যই আমরা যতটুকু কন্ট্রাক্টরের সাথে কথা বলে জানতে পেরেছি, এটা কন্ট্রাক্টরের কোনো হাত নাই, যে গ্রামবাসীরা কেউ হয়তো বা বাধা দিয়েছে। জানতে চাই কে বাধা দিয়েছে, আর সরকারি রাস্তার কাজ কেন বাধা দিবে? এটা এটা অনেক অনেক আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষেরই স্বপ্নের রাস্তা, স্বপ্নের ব্রিজ এবং স্বপ্নের রাস্তা, এগুলো নিয়ে কেন মানুষে বাধা দিবে? আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে এর প্রতিবাদ গড়ে তুলি। আমরা সঠিক রাস্তার ব্রিজের সঠিক কাজ না হলে আমরা ততদিন পর্যন্ত এই ব্রিজের ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরবো এবং প্রশাসনকে উদ্দেশ্য বলতে চাই, টিউনু স্যার আপনি আবার আসবেন, এসে আমাদের এই ব্রিজের কাজ তদারকি করবেন সঠিকভাবে, যেন আমাদের কাজ হয়। গ্রামবাসীরা সবাই এগিয়ে আসুন, প্রতিবাদ গড়ে তুলুন। যেখানে হবে অন্যায় অনিয়ম, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন। আর যারা যারা ভিডিওটি দেখবেন সবাই শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন, যেন আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এই ব্রিজের অনিয়মের কাজ দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।